বিএনপির বিরুদ্ধে লড়াই করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এখন। এবং এই বিএনপির বিরুদ্ধে লড়াই করার মধ্য দিয়ে বৃহত্তর সংহতি, যারা সত্যিকার অর্থে জিয়াউর রহমানের সৈনিক, তারা একই সঙ্গে সঙ্গে তরুণদের মধ্যে যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের যে ঐক্য, এই ঐক্যের ভিত্তিতে এই শক্তি, এই যে বহিঃশক্তি, পরাশক্তির যারা দালাল, এদেরকে বিরুদ্ধে লড়াই করাটা, এই জায়গায় আমরা এসে পৌঁছেছি। এই জন্য আমি বলি যে 8 তারিখে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটেছে। এই সাংবিধানিক প্রতিবিপ্লবকে যদি আমরা প্রতিহত করতে চাই, অবশ্যই জনগণের মধ্যে বৃহত্তর ঐক্য লাগবে। সেই বৃহত্তর ঐক্যের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি হবে যারা সত্যিকার অর্থে জিয়াউর রহমানকে তাদের নেতা মনে করে। সত্যিকারের বিএনপি, ভুয়া বিএনপি না, এটা নকল বিএনপি। সত্যিকারের বিএনপি, সত্যিকারের যারা জিয়ার সৈনিক তারা, এবং তার সঙ্গে তরুণরা, এই তরুণ যারা গণঅভ্যুত্থানে আজকে নেতৃত্ব দিচ্ছে তারা, এবং নির্বাচনবাদী সকল প্রকার দল, এটা এনসিপির মধ্যে আছে, বিএনপির মধ্যে আছে, সকলের মধ্যে আছে, যারা এই নির্বাচনের মাধ্যমে লুটেরা মাফিয়া শ্রেণীকে ক্ষমতায় আনতে চায়, এদের বিরুদ্ধে প্রতিরোধ করা। এবং প্রথম কাজ হচ্ছে এই তথাকথিত ফ্যাসিস্ট সংবিধানকে বাতিল করা, চুপ্পুকে এখান থেকে সরিয়ে দেওয়া, এবং সেনাবাহিনীর সঙ্গে, সৈনিকের সঙ্গে মৈত্রীর ভিত্তিতে আপনি সেনাবাহিনীকে ছোট করতে পারবেন না। সেনাবাহিনী একমাত্র শক্তি বাংলাদেশে এখন, যে আমাদের স্থিতিশীলতা রক্ষা করতে পারে। ফলে আপনি কথায় আপনি একজন জেনারেলদের বিরুদ্ধে ক্যাম্পেইন চালাবেন, আপনি খারাপ কথা বলেন, এটা বলবেন না, এটা বলার দরকার নেই। আমাদের আমরা প্রতিষ্ঠানকে রক্ষা করাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ দিল্লি কি করছে? দিল্লি ক্রমাগত প্রতিষ্ঠানকে আপনার অভ্যুত্থান করার জন্য একবার এই পক্ষ আরেক ওই পক্ষ, জেনারেলদের মধ্যে নানা রকম দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। ফলে আমরা সেনা প্রতিষ্ঠানকে ধ্বংস করতে দেবো না। ফলে অবশ্যই আমাদের একটা মৈত্রী লাগবে। এই মৈত্রীটা ভিত্তিতে কী হবে? একটা হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী, এবং আমাদের প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে। কারণ আমরা আগামী দিনে একটা অত্যন্ত স্থিতিশীলতাহীনতার মধ্যে পড়ে যাব, অস্থিরতার মধ্যে পড়ে যাব। ভয়ঙ্করভাবে বাংলাদেশ ধেয়ে চলেছে একটা বিশৃঙ্খলা, একটা রক্তপাতের দিকে। এটা ঠেকাতে হলে প্রথম আমাদের লাগবে যে বিএনপির মধ্যে যারা সত্যিকারের জিয়ার সৈনিক, তাদের উচিত হবে তাদের নিজেদের দলের এসব বিদেশি দালালদের, পরাশক্তির দালালদেরকে উৎখাত করা এবং দাবি করা, নির্বাচন যদি তুমি বাংলাদেশের চাও, আগে তোমার নিজের দলের নির্বাচন করো।